জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। দুপুরে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। 848 নেতাকর্মী হত্যার ঘটনায় জেলায় জেলায় মামলা করে কোনো প্রতিকার না পাওয়ায় ন্যায় বিচার পাওয়ার জন্য ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে অভিযোগপত্র। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। অভিযোগপত্রের সাথে দেশের বিভিন্ন থানায় দায়ের করা 84টি মামলার এজাহারের কপি ও বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদপত্রের কাটিং সহ বিভিন্ন প্রমাণাদি জমা দেওয়া হয়। মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে যে বিএনপি যে সমর্থন দিয়েছিল, সেই সমর্থন পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত লোক শহীদ হয়েছে, ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে, তাদের তালিকা আমরা জমা দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা শেখ হাসিনার মধ্যে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা করে, ক্রস ফায়ার নামে হত্যা করে, ওই মামলা যেভাবে তারা তৈরি সৃষ্টি করে আমাদেরকে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমরা ওই মামলা দিই নেই। আমরা সত্য সঠিক একটা চিত্র তুলে ধরেছি আদালত। অভিযোগে তারা আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গণহত্যা চালানো হয়। শেখ হাসিনার উদ্দেশ্যই ছিল বিএনপির মতো একটি বড় দলকে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দেওয়া। মুনিয়া চুথি, নাগরিক, ঢাকা।